এনসিপির জুলাই পদযাত্রা এখন খুলনায়। এই মুহূর্তে নগরের শিববাড়ি মোড়ে আছেন সহকর্মী বেলাল হোসেন সজল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নেতাকর্মীদের যে পদচারণা, সেই পদচারণায় কিন্তু খুলনা এই মুহূর্তে একেবারে উৎসবের যে নগরী সেটি কিন্তু বলা যায়। এনসিপির নেতাকর্মীরা যেমন কেন্দ্রীয় নেতারা এসেছেন, পাশাপাশি জেলা উপজেলা থেকে কিন্তু এনসিপির নেতৃবৃন্দরা এসেছেন এবং খুলনার যে শিববাড়ি মোড় সেটি কিন্তু একেবারে উৎসব মুখর পরিবেশ। গুড়ি গুড়ি বৃষ্টি হলেও সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু নেতাকর্মীরা এই মুহূর্তে যে পদযাত্রাটি সেটি কিন্তু যোগ দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কাছে পেয়ে একেবারে জড়ো হয়ে আছেন এবং এই মুহূর্তে যেই এনসিপি পদযাত্রাটি সেটি কিন্তু খুলনার যে শিববাড়ি মোড়, সেই শিববাড়ি মোড় হয়ে ময়লাপোতা মোড়, গল্লামারি হয়ে আবার পুনরায় শিববাড়ি আসার কথা রয়েছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু একেবারেই যে খুব কাছে পেয়ে প্রথমবারের মতন হাসনাত আবদুল্লাহ সহ সার্জিস সকলকে কাছে পেয়ে একেবারে নেতাকর্মীরা তাদেরকে ঘিরে ধরেছেন আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু এখানে এসে খুলনায় কিন্তু এখন পর্যন্ত কোনো বক্তব্য রাখেননি। তাদের একটা সমাবেশ হওয়ার কথা থাকলেও কিন্তু তারা কিন্তু জনসমাবেশে কথা বলতে পারেননি। তারা একেবারেই যে তাদের যে পদযাত্রাটি সেটি কিন্তু পদযাত্রাটি শুরু করেছেন এবং আপনাদের বলে রাখি যে এর আগে কিন্তু তারা যে যশোরে সকালের শুরুতে যশোরে শহীদ পরিবার এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং আহতদের সঙ্গে কথা বলেছেন। এরপরে দুপুরে জুমার নামাজের পরে তারা যশোরে পদযাত্রাটি করেছেন। সেটি শেষ করে কিন্তু তারা খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং খুলনায় এসে পৌঁছানোর পরে কিন্তু বৃষ্টির কারণে কিছুটা বিলম্বিত হলেও পরবর্তীতে তারা এই যে পদযাত্রা সেই পদযাত্রায় অংশ নিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে পদযাত্রাটি সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং পদযাত্রার সামনে আমরা দেখতে পাচ্ছি যে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে সব মিলে বলা যায় যে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে পেয়ে একেবারে উৎসবের নগরীতে পরিণত হয়েছে আজকের যে পদযাত্রাটি। এ ছিল আমার কাছে খুলনা থেকে যে এনসিপি পদযাত্রা তার সর্বশেষ সংবাদ। এনসিপির জুলাই পদযাত্রার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম খুলনায়।